এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায়, হাওর এলাকায়, এই কিশোরগঞ্জের এমনকি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই, যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই, রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টাই দিতে চাই। আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওর এলাকার একটা ছোট শিশু বিদ্যালয়ে যেতে পারবে, যেখানে হাওর এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে, যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে, যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা পাবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনারা জানেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে। এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। আমরা আবারও বলছি, এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন। জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 54 বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা, যেই মাফিয়াতান্ত্রিক, যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি, দেশের চালিকা শক্তি। এই তরুণদেরকে যদি এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি, এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায়, বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না। আমরা তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী, আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি।